بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي جدني علما، ربي جدني علما، ربي جدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم السلام ورحمة الله. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের আজকে সপ্তম ক্লাস। সপ্তম। গত ক্লাসে আমরা জার এবং মাজরুর অধ্যায় নাম্বার 4 শেষ করেছিলাম। আজকে আমরা সামান্য রিভিশন দিয়ে আমরা সামনে এগোবো ইনশাআল্লাহ। আপনারা নিশ্চয়ই বইটা পড়েছেন, সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে এবং সাথে সাথে কোরআনের ভাষা যে বইটা আপনারা সংগ্রহ করেছেন ওখানে বিস্তারিত ভাবে দেওয়া রয়েছে এবং কোরআনের বিভিন্ন আয়াত নিয়ে দেখানো হয়েছে কিভাবে হারফুজার কোরআনে ব্যবহৃত হয়েছে। আপনারা কি বলতে পারেন কোরআন আরবি গ্রামারে কতগুলা হারফুজার আছে? স্যার তো টোটাল আরবি ভাষায় আসে 17টা স্যার। মাশাআল্লাহ, কোরআনে আছে স্যার 11টা। তাই? সর্ববেশি ব্যবহার হচ্ছে স্যার 6 to 8। এক্সেলেন্ট এক্সেলেন্ট এক্সেলেন্ট। দ্যাট মিনস এটা প্রমাণ করছে যে কোরআনের ভাষা আরবি কত সহজ। 17 থেকে 11 এবং 11 থেকে মোস্টলি ইউজ হয়েছে 8 এবং 8টির মধ্যে আমরা 6টা যার নিয়ে আলাপ করেছিলাম, যেটা আরো বেশি ইউজ করা হয়। তো এখন আমরা একটু আলাপ করে নিই যার কাকে বলে এবং মাজরুর কাকে বলেন তো। জার হলো হরফ আর মাজরুর হলো স্টেট। যার কি বললেন? হরফ। হরফ, রাইট। হরফ কেমন হরফ? এটাতে পারব না, জি, এটাতে পারব না। বুঝি না, এবার বলেন একটু কাইন্ডলি। হরফ কি মানে বুঝলাম কোনো মতো হরফ, আর স্টেটও বুঝলাম, কিন্তু এটা কোন? সহজ ভাষায় বলেন না, যার মানে স্যার সহজ। যে জার মাজরুর। যে শব্দ স্যার ইসমের আগে বসে ইসমকে মাজরুর করে দেয় স্যার। মাজরুর বলে, হ্যাঁ, এই যে আরো সহজ করেন, আরো সহজ ভাষায় বলেন। যে অব্যয় হুম, এসবের সামনে বসে এসবকে মাজরুর করে। মাজরুরকে জের দেয় স্যার। এক্স্যাক্টলি। যে সোজা করে আরো সহজ করি, যে হরফটা, যে পার্টিকেলটা আবার যে অব্যয়টা কাউকে জের দেয়, সোজা কথা এসব তো আছে, কাউকে দিলাম, আরো সহজ করলাম। যে হরফ জের দেয়, জের দেওয়ায় বা যার প্রভাবে জের হয় কোন একটা শব্দে তাকে বলে জার। যেমন যে জুলুম করে তাকে বলে জালিম। তা যে জের দেওয়ার কাজটা করে সে হলো জার, তাই না? বা এটাকে আমরা বলবো হরফুল জার। আর যে যার প্রাপ্ত হয়, রিসিভিং এন্ডে যে আছে, হু রিসিভ দ্য অ্যাকশন অফ জার ইজ কল্ড মাজরুর। যে জুলুম প্রাপ্ত হয় সে হলো মাজলুম। ঠিকভাবে যার স্টেটটা চেঞ্জ হয়ে জের হয়ে গেল সে হলো মাজরুর। মাজরুর। সহজ ভাষা, ভেরি ইজি। এবং কোরআনে অসংখ্য আয়াতে জার এবং মাজরুরের বহুত উদাহরণ দেওয়া হয়েছে। যেমন এখানে আমরা দেখে দেন কয়েকটা, এখানে আছে মিন। আল মসজিদ ছিল আমাদের অরিজিনাল শব্দটা। যখন মিন আছে মসজিদ হতে, মিন অর্থ হতে, থেকে, তাহলে মসজিদ থেকে মিন আল মসজিদি, দালের নিচে কি হবে? জের হবে, তাই না? দেয় না, এই জন্য আপনাকে বুঝাবার জন্য আপনি দিবেন এখানে। আর মিনের পরে দেখেন এই গোলের উপর একটা জবর দেওয়া আছে, দ্যাট মিন ইদগাম করে পড়ার সময় হবে মিনাল মসজিদি। অনেক জায়গায় দেখবেন এই জজমটা নাই, নুনের উপর ডাইরেক্ট জবর দিয়ে রাখছে। মিনা বলতে কোনো শব্দ নাই আর, অতএব ওখানে মিন ছিল পড়ার জন্য সুবিধার্থে ইদগাম করে মিলিয়ে পড়ার জন্য হয়েছে মিনাল মসজিদ। তাহলে মসজিদটি হতে, আর একটা মসজিদ হতে মসজিদিন হবে, তাই না? এখানে কি হবে? দালের নিচে দুই জের। বুঝে হবে। সোজা কথা, উপরে যে কয়টা জবর পেশ থাকবে নিচে সে কাটা। সেই কটা জের হবে, একবারে স্ট্রেট কথা।
ঘর থেকে বাড়ি হতে মিন বাই তিন তিন তিন, দুই জের কাসরা, জের কাসরা হবে মিন আল বাই তু, মিনাল মিনাল বাইতি বাই তি, তি তি এক্সাক্ট বি আল কলামু, বিল ইয়াল কলা কলামি বি, মি যেহেতু এক পেশাতে এক জের হবে। কলামি বিলালের জন্য লি বিলালুন, কি হবে? লি বিলালিন বিলালিন বিলালিন, বিলালিন লি বিলালিন। এখন কোরআনে একটা উদাহরণ দেন তো, আয়াতে একটা আয়াত দেন। লিল্লাহি লিল্লাহি, মাশাআল্লাহ। আল্লাহু, লি যোগ আল্লাহু, আল্লাহর জন্য। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। দেখেন, এখন আপনি বুঝে ফেললেন যে লি যেহেতু আছে, আল্লাহু পড়া যাবে না, লিল্লাহু পড়া যাবে না, বা লিল্লাহা পড়া যাবে না। ম্যান্ডেটরি যে আপনাকে পড়তে হবে লিল্লাহি, যেহেতু লি এখানে হরফ জার আসছে। আরেকজন আরেকটু মিনাল উদাহরণ দেন। জিন্নাতি জি, মিনাল জিন্নাত মিনাল মিনাল জিন্নাতি জান্নাতি, মিনাল জিন্নাতি, হ্যাঁ, জান্নাত মিনাল জিন্নাতি ওয়ান নাস। দেখছেন, জিন এবং মানুষ হতে, মিনাল জিন্নাতি, রাইট। কুল আরেকটা আউযু বলেন। বিরাব্বিন নাস জি, কুল আউযু বিরাব্বিন নাস এখানে কোনটা জের দিছে? বি বি, বিরাব্বিন নাস বি, বি রব্বুকে রব্বি করছে, বি রব্বিন নাস। এই তো সুন্দর। আর কুল আউযু ইসমের বিরাব্বিল নাস ফালাকি হুম, কুল আউযু বিরাব্বিল ফালাক হ্যাঁ, ওই তো বি, ওখানে বি, বিসমিল্লাহির রহমানির রহিম, একটা বিসমিল্লাহির আয়াত, রহমানির তাই না? রহিম। বিয়ের পরে ইসমি হয়ে গেল। দেখুন দেখেন, কত চমৎকার একটা জিনিস। একদিন আমরা যদি না জেনে থাকতাম, তাহলে আমাদের কাছে কিছুই বুঝতাম না আসলে কি পড়ছি এখানে। এখন যখন আপনি পড়বেন, তখনই আপনার কাছে আসবে হরফুজারের অ্যাপ্লিকেশন, কত ইম্পর্টেন্ট দেখেন, পুরো অর্থ পাল্টিয়ে দিচ্ছে, ইম্পর্টেন্ট। এবং এটা কোরআনের আয়াতে আয়াতে অনেক বিভিন্ন আয়াতে, অলমোস্ট প্রত্যেক আয়াতেই হরফুজার খুঁজে পাওয়া যাবে। আলহামদুলিল্লাহ। তাই আপনাদের, তাহলে জার এবং মাজরুর নিয়ে কারো কোনো সন্দেহ আছে? যদি আগের ক্লাসে কেউ না থেকে দেন, তারা এখন বুঝতে কোনো অসুবিধা আছে কি? আর একান্ত মিস করলে আমার মাজরুর ইউটিউবে ক্লাসটা দেখে নেবেন। জি, স্যার স্যার বলেন। একটা প্রশ্ন মাজরুর আর জার জার মাজরুর কি পাশাপাশি থাকে না দূরে দূরে থাকে স্যার অলওয়েজ পাশে পাশে, ভেরি গুড কোশ্চেন। এর মাঝে কোনো শব্দ থাকবে না, থাকবে বলেন তো? না হুম, না স্যার থাকবে না। থাকবে না। না স্যার কেন থাকবে না লাস্ট শব্দ দিয়েই তো শুনছি বলেন তো, থাকবে না কেন? যে স্যার যার শুধু পরের শব্দটাকে মাজরুর করে স্যার। রাইট, নিকটতম নিকটতম শব্দকে স্পর্শ করে। কারেক্ট, আপনার কথাটা ঠিক আছে, বাট একই টাইপের যে দুটো জিনিস থাকে, আবার একটু দেখে নেই আমরা, যে প্রশ্নটা যেহেতু আসছে। জি স্যার। কি লিখছি? মিন আল জিন্নাতি, হবে মিনাল, মিনাল জিন্নাতি অন্নাসি, রাইট। আমরা বলেছিলাম কি পরের শব্দটাকে দিবে, ডেফিনেটলি পরের শব্দটাকে দিয়েছে, এর মাঝে কেউ নাই, আছে? নাই। না এখন দেখেন এইখানে আবার আছে অন্নাসি, এখানে নাসি হলো কেন? ওখানে ওয়াও একটা হরফে জার হরফুজার, হ্যাঁ, ওয়া বলেন। হলো ওয়া হলো স্যার এখানে জার অ আসছে হুম, হরফু আতফিন, কানেক্টর হুম, হিসাবে। হুম, এটা আমরা পরে শিখবো, হরফু আতফিন। হ্যাঁ, হরফুজার ওভাবে ঠিক আছে, বাট এখানে কি হয়েছে বলেন তো? মানে জিন হতে এবং মানুষ হতে, মানে মিন তো আনতে হবে, কারণ অ দিলে তো অর অর্থ তো এখানে এবং, ঠিক আছে? জি তাহলে এখন জি মিন আনতে হবে। দ্যাট মিন এখানে অ, এখানে একটা মিন আছে মিন যেটা উর্দু সাইলেন্ট। আছে হ্যাঁ, মিন উর্দু আছে। অমিনান্নাস, মিনাল জিন্নাতি অমিনান্নাস, হুম, এভাবে ছিল আর অর্থটা, এভাবে। কিন্তু কোরআনের ভাষাটা এত স্ট্যান্ডার্ড ভাষা, এত রিদম আছে এখানে, এত আপনার কি বলবো, কনস্ট্রাকশনটা এত হৃদয় জয় চমৎকার,
যে মেলোডি আনার জন্য মিনাল জিন্নাতি অমিনান নাস, এটা না বলে বলা মিনাল জিন্নাতি ওয়ান নাস, তাহলে জিনিসটার রিদমটা সুন্দর থাকে। আর এই কারণেই হেফজ করা সহজ হয়েছে দেখে। জি তাহলে দেখা যাচ্ছে যে পরবর্তী একটা শব্দ এবং আরো একটা শব্দ এফেক্ট করতে পারে যদি ওই একই অর্থ আনতে হয় এখানে। বুঝেছেন ব্যাপারটা? জি স্যার। এই, এরকম আমরা যখন কোরআন নিয়ে পড়বো তখন দেখবো অনেক কিছু এরকম সাইলেন্ট আছে, পূজ্য আছে থেকে বিভিন্ন জিনিস প্রকাশ করতে। আর কোনো প্রশ্ন এই জার এবং মাজরুর নিয়ে? স্যার এখানে ওয়াওটা তাহলে এবং অর্থে ব্যবহৃত এবং হচ্ছে, হরফ তাই না? আতফ মানে কানেক্টর, এন্ড, এন্ড এখানে এন্ড অর্থ দিচ্ছে। ঠিক আছে, আহ, এন্ড। ঠিক আছে, জি স্যার। আবার কি হরফুজার একটা বলেন তো, আমরা কি পড়েছি আছে হরফুজার, হরফুজার হিসেবে ব্যবহৃত হয়। এসে ওয়ার্ডটা হরফুজার স্যার। যে আচ্ছা। তো এখানে ব্যবহৃত 17টা আছে হচ্ছে তার ভিতরে একটা আছে স্যার, 17টার হরফ আতফ, ভিতরে একটা এখানে আছে। কানেক্টর এন্ড অর্থে ব্যবহৃত হচ্ছে এটা। জি স্যার। রাইট, এই হলো আমাদের জার এবং মাজরুর সম্পর্কে মোটামুটি আলোচনা। এরপর যদি কারো কোনো পড়তে গিয়ে কোনো সমস্যা ইনশাল্লাহ আমরা আলাপ করে নেব। ওকে, আজকে আমরা যাবো লেসন 6-এ, মুদাফ মুদাফ ইলাইহি। মুদাফ মুদাফ ইলাইহি ভেরি ইম্পর্টেন্ট জিনিসটা। এরপরে দেওয়া হয়েছে কানেক্টেড, যেমন বিসমিল্লাহি আমরা পড়েছিলাম। এখন দেখেন কত সুন্দর একটা ভাষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন কোরআনুল কারীমে। আমরা পড়েছি বিসমিল্লাহি, তাই না? তাহলে এখন আমরা এখানে কি পেলাম একটু দেখেন। এখানে বি আছে, যোগ কি আছে বলেন শব্দটা? ইসম, ইসম, ইস মুন, দুইটা তানবিন কে ইস মুন, যোগ আল্লাহ। আল্লাহু, এই ছিল আসল শব্দ। এইভাবে ছিল শব্দগুলো, তাই না? এখন আমরা যে এতক্ষণ যা শিখলাম তাতে আমাদের এই পর্যন্ত যদি আমরা তাহলে কি আসছে এখানে? বিস্ম, এইটা হওয়ার কথা কি, তাই না? ব্যাপারটা আমাদের টিচিং ওয়াইজ বা আমরা যে শিখেছি কি এই পর্যন্ত কোনো সন্দেহ আছে? না, এদের নাই। কথা। কিন্তু ব্যাপারটা দাঁড়ালো এখানে আসছে কি দেখেন, একটা দের আসছে, তাই নয় কি? জি স্যার। এখানে কয়টা দের আসছে? একটা জিনিস। একটা। একটা দের, একটা দের। তাহলে দুইটা দেরকে এখানে একটা দের করছে কে? এই যে পরবর্তী যে শব্দটা আছে আল্লাহি, এই শব্দটা এখানে আল্লাহি, আল্লাহি, এই আল্লাহি, এই। তাহলে আল্লাহিটা কি মানে আল্লাহর নামে, উইথ দ্য নেম অফ আল্লাহ, তাই না? এখানে নাম কি আল্লাহর নামে। আল্লাহ ও এর, এর নামে, এই দেখ, এর নামে, এর নাম, এই যে এর, এই এরটা, এই এরটার কারণে এই এরটাই হচ্ছে মুদাফ এবং মুদাফ ইলাইহি। যে কথাটা বললাম সেইটাই আসবে এখন, যে বুক অফ মোহাম্মদ, মোহাম্মদ মোহাম্মদের এর বই। বই, তাই না? বুক অফ মোহাম্মদ, মোহাম্মদের বই। এই যে জিনিসগুলো এর, এই এর, তাহলে এটা কি সম্পর্ক না দুইটা, মোহাম্মদ এবং জি। বই, এর মধ্যে সম্পর্ক। এটাই আমরা আজকে আলোচ্য বিষয় আমাদের। দেখেন এখানে আসেন এখন, আল্লাহ যোগ বাড়ি, যদি বলি আল্লাহ যোগ বাড়ি, আল্লাহ বাড়ি হবে, কথাটা ঠিক হবে? না, না এখানে হবে একটা না। জিনিস আছে এর, আল্লাহ এর বাড়ি। আল্লাহ যোগ বই, আল্লাহ আল্লাহর এর বই। বই, এই কথাটা এভাবে বলতে হবে। আল্লাহ যোগ রসুল, আল্লাহ এর রসুল বলতে হবে। মানুষ যোগ রব, মানুষের রব। মানুষ যোগ মালিক, এটাকে মানুষের মালিক। এই যে কানেক্ট করতেছি কে, এই জিনিসটাকে এর, এর দিয়া, এর দিয়ে। মানুষ যোগ ইলা, মানুষের ইলা। বিলাল যোগ বই, বিলালের বই।
হামিদ যোগ কলম, হামিদের কলম, শিক্ষক যোগ বই, শিক্ষকের বই, ইমাম যোগ বাড়ি, ইমামের বাড়ি। তাহলে দেখেন এই যে বাম সাইডের জিনিস আমাদের আছে এখানে, বাম সাইড দুটো ভাগ যদি করি আমরা, এই বাম সাইডের জিনিসটার ফুল মিনিং হচ্ছে না আনটিল আনলেস আমরা একটা সম্পর্ক তৈরি না করি। আল্লাহ এবং রসুলের মধ্যে একটা সম্পর্ক তৈরি করতেছে, এই সম্পর্কটা কার মাধ্যমে তৈরি হচ্ছে? এর মাধ্যমে। এর এখানে মালিক কে? আল্লাহ আর রসুল। এখানে মূল মালিক কে বলেন? আল্লাহ। আল্লাহ, আল্লাহ, তাই তো জি। নাকি? কার আল্লাহ রসুল? রসুল। আল্লাহ রসুল। আল্লাহ রসুল। তাহলে এখানে জিনিসটা হচ্ছে এই যে দুটার মধ্যে সম্পর্ক তৈরি করবে, এইটাই করবে এখন কে? মুদাফ এবং মুদাফ ইলাইহি। যেমন এখানে আমরা আসি, আচ্ছা বিলালের বই, বিলালের বই, ঠিক আছে, বিলালের জি। বই। এখানে বিলালের বই, বইটা কার? বিলালের। বিলালের। And এই সম্পর্কটা আমরা কিভাবে তৈরি করবো? দেখেন দেখেন আল্লাহর বাড়ি কি বলছে এখানে? আল্লাহর বাইতুল্লাহ। আমরা এখন আরবিতে চলে যাই, না হলে আমরা ওই বাংলার উদাহরণ দিয়ে আমরা এই বুঝে জিনিসটা যাবে। বুঝাতে পারবো না। বাই তো লোক বিলা ইলু, এই ঠিক আছে, বাইতুন যোগ বিলালু, একটা ঘর কার? বিলালের। বিলালের এইটাকে এখন আমরা এর অর্থ কি দাঁড়ালো? একটি ঘর, এটা হবে কি? বিলাল, বিলাল, হ্যাঁ। তাহলে বিলাল, এখন এর তো অর্থ হচ্ছে না, হচ্ছে বলেন বিলাল একটি ঘর, এটা না, হচ্ছে কিছু হচ্ছে না। এখন না। এখানে একটা জিনিস আনতে হবে, এর, এর আনতে হবে, এর, এই বিলালের একটি ঘর বা বিলালের ঘর। এখন দেখেন এইটা, এই সম্পর্কটা তৈরি করতে হবে এই দুইটার মধ্যে। কিভাবে সম্পর্ক তৈরি করতে হবে? এই সম্পর্কটা তৈরি করতে গেলে এখানে কি করতে হবে? এক পেশ বাদ দিতে হবে। দুই পেশ থাকলে এক পেশ হয়ে যাবে, আর এইখানে হয়ে যাবে এই যে বিলা লুন আছে, এটা হয়ে যাবে মাজরুর, হয়ে যাবে মাজরুর হলে কি হবে তখন? লিন। আল। এই এই, তাহলে কি হবে? বাইতু বিলালিন, লিন। ঠিক আছে, বাইতু জি। বিলালিন। বিলালিন, বাইতু বিলালিন। তাহলে এই যে বলছিলাম মুদাফ, এইটা হচ্ছে মুদাফ, মুদাফ, আর এটা হচ্ছে বিলাহি। মুদাফ ইলাইহি। বিলাহি। মুদাফ মানে সম্পর্ক, ঠিক আছে, মুদাফ মানে সম্পর্ক, সম্পর্ক। এটা সম্পর্ক। তাহলে সম্পর্ক ইলাইহি কার দিকে, ঠিক আছে, সম্পর্কিত। বাইতুর সম্পর্ক কার দিকে? বেলালের সাথে সম্পর্ক, হুম, তাই না? তাহলে জি। এই জন্য বলা যায় এটা হচ্ছে সম্পর্ক, কিত। সম্পর্কিত, এটা হবে সম্পর্কিত, কিত। আর এটা হবে এই অধিকারী, সম্পর্কের অধিকারী, অধিকারী। জিনিসটা একটু একটু আপনাদের নতুন তো একটু কি কঠিন মনে হচ্ছে, আমরা আজকে আর সহজ করে দিচ্ছি। তাহলে বাইতু বিলাল, এটা আমি দেখি নাই, বাইতু বিলালিন, হামিদের বাড়ি বাইতু হামিদিন, কলামুর মুদাররিসিন। আচ্ছা এখন আমরা আসি, এখন এই যে আমরা বললাম বিলালের বই বা বিলালের বাড়ি বাইতু বিলালিন, এইখানে সম্পর্কিত কে বলেন? বাইতু।
হ্যাঁ, বাইতু বাইতু সম্পর্কিত হলো এটা। আর সম্পর্ককারীকে, অধিকারীকে বিলালেশ বিলাল, বিলালের প্রসেসর, মালিক। তার মানে বিলাল। তাহলে এখন যে মালিক, যে মালিক, সেইটা হবে মুদাফ ইলাইহি। বুঝতে পারছেন ব্যাপারটা? জি মালিককে যার- বলা হবে মুদাফ ইলাইহি, আর যার যার সম্পর্ক, মালিক সেইটা হবে মুদাফ। মানে এটা তাহলে কি আমরা বলতে পারি এরকম যে যার সম্পর্কে বলা হচ্ছে সে হলো মুদাফ ইলাইহি, আর মুদাফ হলো যেটি বলা হচ্ছে সেটি মুদাফ। না, ওভাবে বলা যাবে। ওভাবে বললে তাহলে আমরা ওই সেইটা মুক্তাদার খবরের সাথে কনফিউজ হয়ে যাবো তাহলে। আচ্ছা এখানে বলতে হবে মালিক সম্পর্কে। তখন ছিল কি, বইটি নতুন, বইটা কেমন নতুন, কি দেখানো হচ্ছে বাইরেটার মালিক, মালিক নিয়ে কথা হচ্ছে এখানে। সম্পর্কিত। ওইটা ছিল আল কিতাবু জাদিদুন, আর এখানে হবে কিতাবু বিলালিন। জিনিসটা দুই রকম হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন ব্যাপারটা? এখানে মালিক, সম্পর্ক, অধিকারীর একটা ব্যাপার আসছে এখানে, জি কিন্তু ওখানে তো অধিকার ছিল না, ওখানে একটা ইনফরমেশন দেওয়া হচ্ছে। তাহলে বাইতুল্লাহ এর মধ্যে অধিকারী কে? আল্লাহ। আল্লাহ। বাইতুর ঘরের অধিকারী আল্লাহ, আর যেটা সম্পর্কিত অধিকারীর সাথে সে হলো মুদাফ। কি বুঝতে পারছেন ব্যাপারটা? তাহলে জিনিসটা হলো বাইতুন, প্রথম লেখেন বাইতুন, তারপর আল্লাহ। তাহলে এখন যখন আমি এদের সম্পর্ক তৈরি করব, তখন যেটা সম্পর্কিত তাকে তানবিন মুক্ত করতে হবে, আর যে মালিক তাকে কি করতে হবে? মাজরুর করতে হবে। এক পেশ থাকলে এক জের, দুই পেশ থাকলে দুই, তাহলে হয়ে যাবে। স্যার একটা প্রশ্ন করতে জি, করতে পারি, জিনিস জানতে চাই স্যার। স্যার এই যে জার মাজরুর আর এই যে মুদফ মুদফ এর মধ্যে ডিফারেন্সটা কি হলো স্যার? অনেক ডিফারেন্স তো। আসতেছি, আপনি দেখেন ক্লিয়ার হয় কিনা, তারপর আপনি কোশ্চেনটা জমা রাখেন। আমি বলতে গিয়ে আপনার কোশ্চেনের উত্তরটা পান কিনা দেখবেন না, ঠিক আছে? ওকে। তখন ছিল আপনার হরফুজার থাকলে মাজরুর হচ্ছে, দেখেন ব্যাপারটা। হরফুজার থাকলে মাজরুর, আর এখানে কিন্তু হরফুজার না, এখানে মুদাফ থাকলে মাজরুর হচ্ছে। ব্যাপারটা পার্থক্য বুঝে ফেলছেন এবার? জি স্যার, জি স্যার, হ্যাঁ, জি স্যার। ওখানে হরফুজার থাকতে হবে। ওই যে জি স্যার। 17টা বা 11টা বা যে কয়টা, যে একটা হরফুজার থাকলেই পরবর্তী ইসেমকে সে মাজরুর বানাবে, ঠিক আছে? ওখানে ছিল মাজরুর। আর এখানে হচ্ছে যে মুদাফ থাকলে পরবর্তীটা মুদাফ ইলাইহি হয়ে এসে মাজরুর হবে। দ্যাট জি মিনস স্যার, মুদাফ ধন্যবাদ। ইলাইহি সবসময় মাজরুর। কি বলছি আমি? মুদাফ ইলাইহি সবসময় মাজরুর। তাহলে মুদাফ ইলাইহি হচ্ছে যে মালিক, কোন একটা জিনিস অধিকারী, সেটা হচ্ছে মুদাফ ইলাইহি। আর যেটার অধিকারী সেটা হচ্ছে মুদাফ। যেমন বিলালের বাড়ি, এখানে অধিকারী কে? বিলাল। বিলাল। মালিক কিসের অধিকার? সম্পর্কটা কার সাথে? বাড়ির সাথে। বাড়ি। তাহলে এই দুইটাকে আপনি লেখেন। প্রথম ছিল বাইতু, ছিল কি? বাইতুন। জি। আর বিলালিনটা ছিল কি? বিলালুন। বিলালুন। তাহলে এখন আপনি যখন সম্পর্ক তৈরি করবেন, তাহলে আমি বললাম যে যেটার সম্পর্ক যার সাথে, যেটা নিয়ে, সে হবে কি? মুদাফ। এবং মুদাফ কি হবে? তানবিন নিবে না, সে তানবিন মুক্ত। তানবিন মুক্ত হয়ে যাবে। আপনি দুই পেশ ছিল, তাকে আপনি কি করে ফেলবেন এখন? এক পেশ। এক পেশ। আর বিলালুন যেটা ছিল মারফু, সে এক পেশ হোক আর দুই পেশ হোক, তাকে মাজরুর করবেন এক জের বা দুই জের দিয়া। তাহলে এখানে বিলালুন ছিল বিলালিন হয়েছে, তার জিনিসটা হলো বাইতু বিলালিন। তাহলে এর মধ্যে মুদাফ কোনটা? বাইতু মুদাফ বাইতু। বাইতু। আর মুদাফ ইলাইহি কোনটা? বিলালিন। 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 হামিদের তাহলে বাড়ি। স্যার আমরা জি, শর্টকাটে চিনতে পারি বাইতু মুদাফ হামিদিন। ইলাইহি সবসময় যেটা জের সেটাকে আমরা মুদাফ ইলাইহি বলবো না স্যার? এক্স্যাক্ট, মুদাফ ইলাইহি সবসময় মাজরুর, সোজা কথা। মাজরুর। মাজরুর থাকবে। এবং জি সম্পর্ক থাকতে হবে, একটা রিলেশন থাকতে হবে দুইটার মধ্যে একটা। কিন্তু জি স্যার। খবর মুক্তাদের বেদার তো ওই রকম মালিকানাধীন কিছু না, জি। ইনফরমেশন হচ্ছে ওখানে, তথ্য খবর দেওয়া হচ্ছে ওখানে। আর এখানে মালিকানা দেখানো হচ্ছে যে কে কোনটার মালিক। বুক অফ বিলাল, ঠিক আছে? জি। বুক অফ বিলাল, এখানে সম্পর্ক তৈরি হয়েছে অফ দিয়া, কি তাই না? জি স্যার। বুক অফ বিলাল। এরকম কিতাবুল্লাহ। কিতাবুল্লাহ। কিতাবু
বিলালিন। বিলালিন, কিতাবু বিলালিন, হামিদিন। বাইতু বিলালিন, বাইতু হামিদিন। এখন বলেন শিক্ষকের কলম। কলামিন মুদারিসিন। কলামু মুদারিসিন। এটা কিভাবে প্রথম সাজাবেন কেমন করে? কলামুন একটা আগে কলামুন লেখেন, ছিল আর এই যে রিসুন ছিল। মুদাররিসুন আগে রাখেন। মুদাররিসুন, মুদাররিসুন। মুদারিসুন। কলামুনতে তানমিন মুক্ত হয়েছে, মুদারিসুনতে মাজরুর হয়ে জের হয়ে গেছে। কলামুন মুদারিস। মুদারিসিন। মুদারিসিন। এখানে আসতেছি আমরা আল্লাহের নামে, ঠিক আছে? তাহলে ইসমুন, ইসমুন মানে কি? নাম। নাম। ইসমুন যোগ আল্লাহ, হু। ইসমুন যোগ আল্লাহ। এই জিনিসটা ঠিক আছে কিনা বলেন? জি, এখন এর ভিতরে মুদাফ কোনটা? ইসমু। ইসমুন। এটা হচ্ছে মুদাফ। জি, কি সবাই বুঝতে পারছেন তো? ইনশাআল্লাহ। মুদাফ। আর মুদাফ ইলাহি কোনটা? এটা আল্লাহ। মুদাফ ইলাহি মানে মালিক কে? আল্লাহ, অধিকারীটা এটা আল্লাহর নামে, আল্লাহ যে প্রসেসর। তাহলে এখন মুদাফ কি নেবে না? ইলাহি তানমিন নেবে না। কানেকশনের পরে হবে না? হ্যাঁ কোনটা? মুদাফ ইলাহি যখন দুইটাকে কানেকশন করা হবে তখন হবে নাকি আগেই বলা যাবে? না না, কানেকশনে করার পরে হিসাবটা আসবে। আচ্ছা, জি, এখন কানেকশনটা তৈরি করবো তো ওইভাবেই, কানেকশনটা রিলেশনটা তৈরি করতে হয় মুদাফ মুদাফ ইলাহির মাধ্যমে। তো এখন মুদাফ যদি ইসমুন হয়, তা এখন কানেকশন করার সময় কি হয়ে যাবে? এখন ইসমুন কি হয়ে যাবে? ইলাহি ইসমু। আল্লাহি হয়ে যাবে। না ইসমু, না, এটা হবে ইসমুনটা কি হয়ে যাবে এখন? ইসমু, ইসমু। ইসমুন, ইসমু। যেহেতু মুদাফ কখনো তানবিন নেয় না, তাহলে তানবিন থাকলে এক দুই পেশে এক পেশ হয়ে যাবে। আর মুদাফ ইলাহি কি হয়ে যাবে? জি, মাজরুর হয়ে যাবে। মাজরুর। মাজরুর। হ্যাঁ, ইসমুল্লাহি। কি ঠিক আছে কথাটা? জি, জি স্যার। ইসমুল্লাহি। এখন দেখেন, এখন ওইখানে চলে গেলাম আমি, এখন বিসমিল্লাহ নিয়ে আসবে। এবার দেখেন, বিয়ে বসাইয়ে দিলাম। হুম। এখন বলেন আপনি কি হবে? বিসমিল্লাহি। বিসমিল্লাহ। হ্যাঁ, ভেরি গুড। দেখেন আপনি বলে দিচ্ছেন। এখন বিয়ের কাজ হচ্ছে একে কি করবে সে? এই মাজরুর করে দেবে পরবর্তী শব্দটাকে, পরবর্তী ইসমটাকে মাজরুর করে দেবে। ইসমু ছিল, ইসমু কি হয়ে যাবে এখন? জি তাহলে স্যার। হ্যাঁ দেখেন, এখন হয়ে গেল বিসমিল্লাহি। বাকিটা ঠিক আছে। এখন কোথা থেকে বিসমিল্লাহ দেখছেন? এই, তাহলে এখানে জার আছে, মাজরুর আছে, জি। এবং মুদাফ আছে, মুদাফ ইলাইহি আছে। মুদাফ দেখেন ইলাইহি কত আছে। কত তিনটা একসাথে কয়েকটা আছে। জিনিস এখানে। প্রথম মানে এটা জার, দেখেন এটা প্রথম জার, এটাকে মাজরুর করলো, এবং সে আগে কি ছিল? এখানে মুদাফ ছিল আগে, মুদাফ ছিল। মুদাফ ছিল। আর এটা মুদাফ ইলাইহি মুদাফ ছিল। ইলাইহি। হ্যাঁ, মুদাফ ইলাইহি। দেখছেন জিনিসটা? তাহলে বিসমিল্লাহ কিভাবে বলে দেখলেন? তাহলে এই জন্য আমি বলছিলাম যে পরবর্তীতে আমরা আসতে দিই। তাহলে ইসমুল্লাহ, ওখান থেকে আমি বীর বসিয়ে দিলাম, তখন বিসমিল্লাহ। এখন এখানে এটাও তো হতে পারতো যে আলিফটা কই গেল? আলিফ ছিল না একটা? হুম। জি। এই যে আলিফ, এই আলিফটা কই গেল? আলিফটা এখানে নাই কেন? এই যে আলিফটা, হ্যাঁ। আলিফটা এখানে নাই। এটা জি। এভাবে হতে পারতো, দেখেন এভাবে হলে কি হতো দেখেন, বি বি এই, ইস। ঠিক আছে? এই এভাবে হতে পারতো, ঠিক আছে? আলিফটা রাখা জি। যেত এখানে। যেমন জি। ইকরা বিইসমি, ওখানে কিন্তু আলিফ আছে। হুম। মানে ব্যাখ্যায় যেটা আসছে তাফসীরে, যে এত বিসমিল্লাহ এত বেশি পড়া হয়, সো মেনি টাইমস, যার কারণে আলিফটা উঠেই দেওয়া হচ্ছে। বুঝতে পারছেন ব্যাপারটা? এত বেশি পড়া হয়, এই পড়ার কারণে এই আলিফটা রহিত হয়ে গেছে। ইভেন গেম ঠিকই থাকার কথা ছিল, কিন্তু পড়ার কারণে এটি হয়ে গেছে। এত বেশি বার পড়া হচ্ছে বিইসমি,
বিস্মি আর বিস্মি সহজ কোনটা? বিস্মি। বিস্মি। বিস্মি, রাইট। কিন্তু আসলে কিন্তু একটা আলিফ ছিল। এই আলিফটা আবার ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী, ওখানে আবার আলিফটা আছে। যেহেতু এই বিসমিল্লাহির রহমানির রহিম এই জিনিসটার মতো ইকরা বিইসমি এত বেশি তো পড়া হচ্ছে, এতবার পড়া হয় না। জি। রাইট। তাহলে এখন দেখেন, তাহলে যার কিভাবে মাজরুর করলো আবার মুদাফ মুদাফ ইলাইহি যে সম্পর্কটা ক্লিয়ার কিনা বলেন। জি, স্যার। এখন আমরা কয়েকটা প্র্যাকটিস করলে আমরা পেয়ে যাব। অর্থাৎ ভেরি ইম্পর্টেন্ট মুদাফ মুদাফ ইলাইহি। বিলাল এর বাড়ি। বাইতু বিলালিন। বিলাল মালিক কে? বিলাল। বিলাল কিসের মালিক? সম্পর্ক কার সাথে? বাড়ির সাথে। তাহলে আরবিতে যেটা সম্পর্ক সেটা আগে লিখতে হবে, তাই না? জি। এখানে এই যে উল্টাটা, যেহেতু ওরা ডান দিক থেকে লেখা হবে, অতএব এখানে সম্পর্ক যেটা আছে হলো বাড়ি, তাহলে বাড়িটা আগে আসতে হবে। বাইতুন। বাইতুন, বাইতুন যোগ বিলালুন। বিলাল, এই ছিল কথা। এখন এইটার মধ্যে এই এর আনতে হবে, এই এর। নাও উই হ্যাভ টু ইন্ট্রোডিউস এ বিটুইন বাইতুন এন্ড বিলালুন। তাহলে কি করতে হবে এখন? যেটা বাইতুন, মুক্ত যেটা করতে হবে। সম্পর্কিত, সেটা হচ্ছে মুদাফ। এটার নাম কি? মুদাফ। মুদাফ। আর যে ওটার মালিক সে হলো মুদাফ ইলাইহি, তাই না? মুদাফ জি, ইলাইহি। স্যার। তাহলে আমরা শিখলাম কি মুদাফ কি হবে? তানবিন মুক্ত। রাইট। তানবিন মুক্ত। মুক্ত, মানে দুই তানবিন ছিল, সরি দুই পেশ ছিল, এক পেশ হয়ে গেল। আর মুদাফ ইলাইহি কি হবে? মাজরুর হয়ে যাবে। মাজরুর হলে যা থাকবে উপরে সেটা নিচে নেমে যাবে। নিচে পুল ডাউন, নিচে চলে আসবে। হ্যাঁ, বাইতু বিলালিন। ঠিক আছে, এবার জি, আসি স্যার। আল্লাহের ঘর। বাইতুলকে ঘরও বলা হয়, বাড়িও বলা হয়, ঠিক আছে? আল্লাহের ঘর। তাহলে এখানে বাইতুল্লাহ। প্রসেসর আল্লাহ, আল্লাহ। আর কার সাথে সম্পর্কটা? কিসের? ঘরের। ঘর। তাহলে এখানে মুদাফ কোনটা? মুদাফ ঘর। ঘর। আর মুদাফ ইলাইহি আল্লাহ। তাহলে মুদাফ যদি ঘর হয়, তাহলে ঘর আনি আমরা বাইতুন। বাইতুল, আর আল্লাহ, আল্লাহ। এই দেখুন, আমাদের শিখলাম কি আমরা, এটা যদি মুদাফ হয় তাহলে মুদাফ ইলাইহি, তাহলে মুদাফ কখনো তানবিন নিবে না। কি নিবে না? তানবিন নিবে না। তানবিন নিবে না। তাহলে কি হয়ে যাবে এখন? এক পেশ থাকবে। এইটা হয়ে যাবে এখন এক পেশ, বাই টু। এটা কি হয়ে যাবে? জের হয়ে যাবে। এক পেশ, মাজরুর হবে। বাইতুল্লাহ। এখন আমরা যে বলি বাইতুল্লাহ যাব, আমরা বাইতুল্লাহ আল্লাহ নামাজ পড়বো, আল্লাহ এখন দেখেন বাইতুল্লাহ কিভাবে তৈরি হবে। এটা বুঝছেন কি চমৎকার যে বাইতুল্লাহ। বুঝতেছেন তো সবাই? কারো কোনো সন্দেহ হচ্ছে না বলেন? এখন দেখ মুদাফ মুদাফ ইলাইহি না শিখলে আমরা কিভাবে এটা বুঝবো? এবার আসি আমরা আল্লাহ এর রসুল। রাসূলুল্লাহ। তাহলে এখানে রাসূলুল্লাহ। আল্লাহের রসুল, এখন এখানে মালিক কে? মালিক আল্লাহ। আল্লাহ, আল্লাহ। তার সাথে সম্পর্ক রসুলের রাসূলের সাথে। সাথে। রসুলের সাথে। তাহলে মুদাফ কোনটা এখানে? রাসূল আগে আসবে। রসুল। রসুল নেই, মুদাফ আমরা রসুল। নিজেরাই কিন্তু বুঝে ফেলতে। দেখেন রসুলুন, রসুলুন, আর যোগ আল্লাহু, আল্লাহ। আল্লাহ। ঠিক আছে, কি হয়ে যাবে এখন? রসুলুল্লাহ। তানবিন মুক্ত হয়ে যাবে স্যার। রসুলু এক পেশ চলে আসবে, রাসূল হবে। আর এটা যা আছে রাসূলুল্লাহ। মাজরুর হবে। দেখেন কি কি জিনিসটা কঠিন মনে হচ্ছে বলেন তো? না, খুব সহজ। বেসিকটা যদি আপনি ধরে ফেলতে পারেন, তাহলে আপনার মুদাফ মুদাফ ইলাইহি নিয়ে আর কোনো সন্দেহ নেই। মুদাফ ইলাইহির অ্যাপ্লিকেশন তো প্রচুর আছে। প্রচুর প্রচুর। এখন আপনি দেখবেন, এখন কোরআনে আপনি যাবেন,
আর দেখতে থাকবেন যে মুদাব মুদাব ইলাহি কিভাবে আসে, এবং ওই আমার বইটা যে কোরআনের ভাষা, ওখানে মুদাব ইলাহির চ্যাপ্টারের শেষে কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে কোরআনের বিভিন্ন আয়াত থেকে। এখন দেখেন, শিক্ষকের কলম, এখানে মুদাফ সে মালিক অধিকারীকে, শিক্ষক শিক্ষক সম্পর্ক কার সাথে? কলমের সাথে। কলম তাহলে কলমটা হয়ে যাবে মুদাফ, মুদাফ আর শিক্ষা হয়ে যাবে মুদাফ ইলাইহি। ইলাইহি। তাহলে কলামুন যোগ মুদাররিসুন, সিন এখানে হয়ে তো যাবে যে কলামু মুদাররিসিন, সিন। রাইট? একই ভাবটা আসলে। তাহলে দেখেন, মুদাফ ইলাইহির শেষে কোন হারাকাত? জের না জবর না পেশ? জের। 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 কয় জের? ওয়ান, এক, এক অথবা দুই। এক জের না দুই জের? দুইটাও হতে পারে। দুটো হতে এক পারে, অথবা দুই। দুইটাও হতে পারে, তাই না? দুইটাও হতে পারে, একটাও হতে পারে, তাই। মুদাফের শেষে কি তানবিন আছে? না, না আছে, মুদাফের শেষে কি তানবিন আছে? তানবিন মুক্ত না হবে স্যার। না তানবিন এক মুক্ত। জবর, এক Right. জবর, এক এখন আসেন, যদি এটা কলাম ও মুদাররিসিন, একজন শিক্ষকের একটা কলম, যে কোনো একটা কলম। এখন যদি বলা হয় শিক্ষক সাহেবের কলমটি, এটা হইতে পারে না? আল একবারে তাহলে আল কলামু যোগ আল মুদাররিসু, তাই না ব্যাপারটা? জি Right. এখন আমাদের শিক্ষা অনুযায়ী কি হবে? আল কলামু আল আল মুদাররিসি, তাই না? তাই হয় না? জি, তাই হওয়ার কথা। কিন্তু এখানে করছে কলামু আল মুদাররিস। দ্যাট মিনস আমরা বলেছিলাম মুদাফ যেমনি ভাবে তানবিন নেয় না, ঠিক তেমনি ভাবে মুদাফ আল নেয় না। বুঝতে পারছি ব্যাপারটা? জি, আল এবং তানবিন দুটো একটাও নেবে না। না না, প্রথম তানবিন নেবে, এখন কিন্তু কারো সন্দেহ নাই, আছে? জি। না স্যার। এখন যেহেতু আলিফ লাম ওয়ালা একটা জিনিস এসে গেছে, শিক্ষক সাহেবের কলমটি, দ্যাট মিন আল কলামু যোগ আল মুদাররিস, এই না জিনিসটা? জি এখন এইটাকে এখন এর বানাইতে হবে, সম্পর্ক তৈরি করতে হবে। তাহলে আমাদের আল টিচিং বাদ দিতে হবে। ছিল হওয়ার কথা আল কলামু আল মুদাররিসি, জি যেহেতু মুদাফ তানবিন নেয় না। কিন্তু এখন ঘটনা ঘটছে যে আল চলে আসছে, জি দ্যাট মিন আল যদি থাকে মুদাফে আল থাকবে না। থাকবে না। আল, তাহলে সামারি দালালো মুদাফ আলও নিবে না, তানবিনও নিবে না। তানবিনও নেবে না। আর ওখানে শিখেছিলাম নির্দিষ্ট অনির্দিষ্ট কি শিখেছিলাম? আল এবং তানবিন বন্ধু নয়। আর এই যে মুদাফ আল নেবে না, তানবিন নেবে না, দুইটা কি এক কথা? আল না। নেবে, তানবিনও না নেবে না। স্যার, দুইটা কি এক কথা না? আবার কনফিউজ হয়ে যায় না কেউ যায়? আগে তো শিখে আসছেন। নো, ওখানে ছিল যে কলামুন, ঠিক আছে, কিন্তু আল কলামুন এখানে তানবিন হবে না, না। হবে না। একটা পেশ হবে। দ্যাট মিনস তানবিন থাকলে আল থাকবে না, আল থাকলে তানবিন থাকবে, ওটা একটা ডিফারেন্ট জিনিস। আর এখানে হচ্ছে মুদাফ কখনো তানবিন নিবে না, এই যেমন কলামু মুদাররিসিন, এখানে তানবিন নেয়নি। আবার কলামুল মুদাররিসি, যে আল কলামুল আল ছিল, সে আলটা এখন রিমুভ হয়ে গেছে। কথাটা ক্লিয়ার হয়েছে কিনা? মুদাফ তানবিনও নেবে না, আলও নেবে না। আলও নেবে না। Exactly. আল থাকলে আলটা ফেলে দেবো, তানবিন থাকলে তানবিনটা ফেলে দেবো। তাই বলছে মুদাফের প্রথমে কি আল আছে? নাই। না নো। এই যে আল কলামু ছিল, আল কলামুল আল নাই। ঠিক আছে ব্যাপারটা? স্যার এখানে ওই যে একজন শিক্ষকের কলমটি, একজন শিক্ষকের কলম, এটা স্যার বাংলাতে আমরা বুঝলাম, বাট আরবিতে দুইটাই একই হচ্ছে স্যার। তাহলে কি করে বুঝবো স্যার এটা? না কেন বুঝবেন? এই যে সাহেব সাহেব চলে আসে, আলাদা। সাহেব মানেই তো আলাদা। টিটা খানাখানি। স্যার শিক্ষকটা নির্দিষ্ট হলো স্যার, বাট কলমটা যে নির্দিষ্ট এটা কি যখন করে? শিক্ষক, নির্দিষ্ট এখানে নির্দিষ্ট। রাইট, গুড কোশ্চেন, যখন শিক্ষক নির্দিষ্ট হয়ে গেছে, সে তার কলমটা এটা নির্দিষ্ট করে ফেলে। নির্দিষ্ট। বুঝলেন ব্যাপারটা? এই যে মুদাফির মোবাইল, নির্দিষ্ট হলে মুদাফ নির্দিষ্ট। শিক্ষক সাহেবের মোবাইল, মানে শিক্ষক সাহেবের মোবাইলটা তো নির্দিষ্টই আছে। স্যার ওইটা স্যার। ব্যাপারটা বুঝতে পারছেন? শিক্ষক সাহেবের মোবাইলটা তো কোন শিক্ষক নির্দিষ্ট। সাহেবের কোন মোবাইল সেটা তো দেখা যাচ্ছে, বলা আছে বা বোঝা যাচ্ছে কার কোনটা। আপনারা স্যার, সবাই আমরা এখানে যখন আছেন, যে কয়জন আপনারা এখানে পার্টিসিপেন্টস আছেন, আপনাদের প্রত্যেক মোবাইলটা তো নির্দিষ্ট করা আছে।
জি এটা করলে বোঝা যায় যে এটা তারই মোবাইল, নির্দিষ্ট ওই রাইট, মোবাইলটাই। এক্স্যাক্টলি। মুদাফ ইলাইহি যদি নির্দিষ্ট হয়, আমি আবার বলছি, মুদাফ মানে ইলাইহি মোটামুটি যদি নির্দিষ্ট হয়, অটোমেটিক্যালি মুদাফ নির্দিষ্ট। আল মুদাররিস যখনই আসছে তখন দ্যাট মিনস তার কলমটাও নির্দিষ্ট করা আছে। এখানে নাসের নাজমুল সাহেব যখন আসে তার মোবাইলটা নিয়ে, ওনার মোবাইলটা নির্দিষ্ট করা হয়েছে বিকজ হি ইজ নির্দিষ্ট, উনি মুদাফ ইলাইহি। এখানে মুদাফ ইলাইহি যদি নির্দিষ্ট হয়, অটোমেটিক্যালি মুদাফ নির্দিষ্ট। বোঝা গেছে আপনার প্রশ্নের উত্তরটা? তার পরিষ্কার। দিস ইজ মুদাফ এন্ড মুদাফ ইলাইহি। তাহলে নিয়মটা কি দেখেন, মুদাফ ইলাইহি বা সম্বন্ধকারী বা মালিক সবসময় মাজরুর। কোনো কোশ্চেন এখানে আছে, কোনো ডাউট আছে? নাই স্যার, আচ্ছা, মুদাফ কখনোই আল বা তানবিন দিবে না, কোনো ডাউট আছে এখানে? এবার আচ্ছা। মুদাফ আর মুদাফ ইলাইহির মাঝে কোনো শব্দ বসবে না। বসছে কোনো শব্দ দেখেন তো এখানে? না, নো, বসে না। এর মাঝে কোনো শব্দ নেই। তাহলে নিয়ম তিনটা ক্লিয়ার। আরো কিছু নিয়ম, মুদাফ ইলাইহি নির্দিষ্ট হতে পারে, যেমন আল মুদাররিস। আবার মুদাফ ইলাইহি অনির্দিষ্ট হতে পারে, যেমন মুদাররিসিন। এই দেখেন এখানে, এই মুদাররিসিন, আল মুদাররিস। দ্যাট মিনস মুদাফ ইলাইহি কখনো ইনডেফিনিট হতে পারবে, মুদাফ ইলাইহি কখনো ডেফিনিট হতে পারবে। মুদাফ ইলাইহিতে আল থাকতে পারে, আবার নাও থাকতে পারে। এই দেখেন, মুদাফ ইলাইহিতে আল থাকতে পারবে আর নাও থাকতে পারবে। এটা নির্ভর করবে মূল শব্দে আল ছিল কিনা তার উপর। মূল শব্দে না থাকলে কিন্তু আনা যাবে না। আল সরিয়ে দেওয়া যাবে, কিন্তু নতুন ভাবে আল যোগ করা যাবে না। মুদাফ সূত্রে, মুদাফ সম্বন্ধে সূত্রে নির্দিষ্ট হতে পারে। দ্যাট মিন মুদাফ ইলাইহে যদি নির্দিষ্ট হয়, মুদাফ অলওয়েজ নির্দিষ্ট, কিন্তু কখনোই আল নেবে না। মুদাফ কখনোই আল নেবে না। কিন্তু এখানে আল না নিয়ে কিন্তু মুদাফ নির্দিষ্ট হয়ে গেছে, কলাম ওটা যদিও মুদাফ আল নেয় না। এবার এই কলমটাকে নির্দিষ্ট বলেন তো? মুদাফ ইলাহির এখানে কারণে তো নির্দিষ্ট কলম স্যার। নির্দিষ্ট হয়ে গেছে। রায়, এই যে সম্বন্ধ সূত্রে সে নির্দিষ্ট, কিন্তু আল না নিয়েও সে নির্দিষ্ট হয়ে গেছে এখানে, বিকজ মুদাফ ইলাইহিটা নির্দিষ্ট। কিন্তু কখনই আল নিবে না। আল না নিয়ে সে নির্দিষ্ট হয়ে যায়, বিকজ মুদাফ ইলাইহি নির্দিষ্ট। মুদাফ মারফু বা মানসুব বা মাজরুর যে কোনোটাই হতে পারে। মুদাফ মুদাফ এটা বাক্যে ব্যবহার নির্ভর করবে। যেমন দেখেন কি বলছিলাম এতক্ষণ, শুনছিলাম যে মুদাফ মারফু এক পেশ বা দুই পেশ, তাই না? জি স্যার। মুদাফ এক পেশ দুই পেশ হতে পারে, মুদাফ এক জবর দুই জবর হতে পারে, মুদাফ মুদাফ এক জের দুই জের হতে পারে, মুদাফ ইলাইহি। যেমন দেখেন মুহাম্মাদুন রসুলুল্লাহ, এখানে মুদাফ কোনটা? রসুল, এক পেশ, তাই না? মারফু, মুদাফটা কি এখানে? রাসূল। মারফু। যাহাবতু ইলা রসুলিল্লাহ, আমি আল্লাহ রসুলের কাছে গিয়েছি। এখানে রসুলিল্লাহ কিন্তু এটা মুদাফ মুদাফ ইলাইহি, কিন্তু হয়ে আবার এই মুদাফটা আবার জের নেছে ইলার কারণ। দুইটাই মাজরুর। রাইট, এটা পরে বুঝবো আমরা, আপাতত বেসিকটা জেনে নেন। আবার রসুল আল্লাহ, আমি আল্লাহ রসুলকে ভালোবাসি। উহিব্বু রসুল আল্লাহ, রসুল উল্লাহ হবে না, রসুল ইল্লাহ হবে না। এই উহিব্বুর কারণে এটা জবর নেছে, জবর নেছে এবং এটা মুদাফি আছে। তাহলে সামারি কি দাঁড়াইলো, যে মুদাফ মারফু হতে পারে, তিনটাই তো মুদাফ হতে মানসুব পারে, হতে পারে, মুদাফ মাজরুর। মাজরুর হতে পারে। তিনটাই তো। এটা আমরা সামনের দিকে আরো যখন আরো এগাবো তখন আমরা দেখবো যে এটা কিভাবে হচ্ছে। এই ছিল মোটামুটি আমাদের মুদাফ মুদাফ ইলাইহি সম্পর্কে কথাগুলো। আপনার এই বইটা ভালো করে পড়তে হবে। একটু কঠিন, যার মাজরুর সে একটু কঠিন লাগতেছে আমাদের, আসলে কঠিন। কিন্তু মানে আমরা যত সামনে এগোবো, এখন তো স্টেপ বাই স্টেপ আগাচ্ছি, মানে আপনি তো হার্ড টু হার্ডারে যাবেন নাকি রাইট, না, হার্ড টু ইজিতে যাবো? বেসিকটা জানা থাকলে পরেরগুলি তো রাইট, আমরা সহজ। ইজি থেকে হার্ডে গিয়েছি, কিন্তু এখন হার্ড থেকে হার্ডারে যাব। গ্রাজুয়ালি আমরা কঠিন কঠিনের দিকে যাবো, কঠিন থেকে কঠিন দিকে। আর আপনার বেস শক্ত হবে, আর একটু নতুন জিনিস আসবে আপনাকে, তাতে আপনি অ্যাবজর্ব করতে পারেন, অ্যাকসেপ্ট করতে পারেন।
তো যার মাজরুর যা পড়েছিলাম মুদাফ মুদাফে তার চেয়ে একটু কঠিন মনে হচ্ছে, আসলেই একটু। এই জন্য আপনাকে এখন বারবার পড়তে হবে, কিন্তু পড়তে হবে প্লাস খাতা কলম নিয়ে ইউ হ্যাভ টু প্র্যাকটিস, ইউ হ্যাভ টু প্র্যাকটিস, আপনাকে প্র্যাকটিস করতে হবে এই জিনিসগুলো। এখন এই জয়েন্টিংটা, এই জোড়া লাগানোটা আপনাকে প্র্যাকটিস করতে হবে, শুধু থিওরিটিক্যাল পড়লে হবে না, মনে থাকবে না। কলম নেন, কাগজ নেন, নিয়ে আপনি এইরকম বড় বড় জিনিস, আল্লাহর ঘর, আল্লাহর কিতাব, আল্লাহর রসুল, অমুক তমুক, এরকম বইতে যেগুলো আছে ওইগুলো নিয়ে নিজে নিজে তৈরি করেন মুদাফ মুদাফিলে। 10টা প্র্যাকটিস করেন, নেক্সট ক্লাসে আমাকে বলবেন যে মুদাফ মুদাফিলে ক্লিয়ার। আর যদি কেউ প্র্যাকটিস না করেন, তার কাছে আবার নেক্সট ক্লাসে যখন আসবে নতুন মনে হবে। এই যে আমি প্রথম দিন বলেছি ইউ হ্যাভ টু গিভ সাম টাইম, সময় কিছুটা আপনি দিতেই হবে, এটা যেভাবেই দেন। আমি কি আপনাদের বুঝাতে পেরেছি? জি স্যার। এই জন্য হোমওয়ার্ক করতে হবে নিজেদের। আর যদি আমরা অফলাইনে অনলাইনে এখন তাহলে হোমওয়ার্ক চেক করতে পারছি না, আবার কেউ কেউ পাঠায়, যেরকম মাসুদ রানা ভাই, সে আবার নিজে নিজে করে আমাকে পাঠায়, আলহামদুলিল্লাহ, আমি আবার কারেকশন করে পাঠাই। আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে আপনারা নিজেরা করে করে আমাকে পাঠাতে পারেন। আপনাদের প্রত্যেককে আমি রিকোয়েস্ট করবো, আপনারা 10টা করে মুদাফ মুদাফিলে বানিয়ে আমাকে পাঠাবেন, ইনশাআল্লাহ। জি স্যার। ঠিক আছে? এতে হবে কি, আমি চেক করলাম আপনার কনফিডেন্স গ্রো করবে। আমি যখন লিখলাম যে সুন্দর হয়েছে বা ঠিক আছে, তাহলে আপনি উইল গেট ইউর কনফিডেন্স, লেভেল অফ কনফিডেন্স বেড়ে যাবে। হ্যাঁ, আমি তো তাহলে বুঝতেছি, পারতেছি। যারা ভালো করে তাদেরকে গিফট দিতে হবে, জি, যারা বেশি ভালো করে তাদেরকে গিফট দিতে হবে। তাদেরকে জাযাকাল্লাহ বলুন। আল্লাহর পক্ষ থেকে বিরাট হাদিয়া পাবেন আপনি, তাই না? আল্লাহ হলো উত্তম যাজা দেনে ওরা, ইনশাআল্লাহ। আমরা তো আল্লাহর খুশির জন্য আমরা সব কাজ করছি। আপনার এত ব্যস্ততার ভিতরে যে আপনি সময়টুকু দিচ্ছেন কেন? টু মেক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা Right. আমাদের কোনো একটু ভালো কাজের যে মাধ্যমে যে আল্লাহ আমরা পেয়েছি, আমরা রহমত পেয়ে, আমরা তো সারাদিন পাপই করছি, অন্যায় করছি। এই তাহলে আমি রিকোয়েস্ট করবো আপনারা সারাদিন কোরআন মুদাফ দিয়ে মুদাফে দেখেন। পড়ে আপনারা বই থেকে 10টা বিভিন্ন টাইপের 10টা, এক একটা এক এক রকম দিয়ে আপনারা মুদাফ একবার নির্দিষ্ট দিলেন, মুদাফ অনির্দিষ্ট করলেন, এভাবে করে 10টা ভ্যারাইটিস টাইপের আপনারা মুদাফ মুদাফের সম্পর্ক করে আমাকে কাইন্ডলি পাঠাবেন। আমি আপনাদের চেক করে আবার রিটার্ন করে দেবো যে আপনাদের কি হবে। গ্রুপে না, ইন্ডিভিজুয়াল দেবেন, ইনশাআল্লাহ। ইন্ডিভিজুয়াল, নট ইন দ্য গ্রুপ। গ্রুপে দিলে আপনার লজ্জা লাগবে, এমনটা হয় না হয় কি দেখে, তাই না? ইট ইজ কনফিডেন্সিয়াল, ইউ এন্ড মি। ইনশাআল্লাহ। গ্রুপে দেওয়া দরকার নেই, আমাকে পার্সোনাল হোয়াটসঅ্যাপে পাঠাবেন, তাহলে আপনার ভালো লাগবে যে না, এটা ভুল হইলো তো ওস্তাদ দেখতে অসুবিধা নেই। স্বাভাবিক, এটা আমাদের মানুষের। স্যার জি, কোশ্চেন ছিল, এই পার্সোনাল হোয়াটসঅ্যাপ মানে কি? হোয়াটসঅ্যাপ যে এটা পাঠানো যায় ডাইরেক্টলি আপনাকে ইমেল করে ও নাকি? আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা জানেন না? এসে আছে তো না জুমের না স্যার, আছে তো, আমার গ্রুপেই তো আছে। গ্রুপের মধ্যে আছে স্যার। তবু আমি লিখে দিচ্ছি, ভেরি গুড। আপনার এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ যেটা, কেন আমার ওই আপনার ওই যে নোটিশ গুলো দেই নিচেই তো আমার নাম্বারটা, জি স্যার, ওখানে আছে স্যার, ওখান থেকে ট্যাপ করলে 0171। এর আগে যারা বাইরে আছেন দেশের কোড দিতে হবে 50600575। দিস ইজ মাই পার্সোনাল নাম্বার, একটাই হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাই। এখানে আপনারা পাঠিয়ে দেবেন, ঠিক আছে? এই নাম্বারটা পাঠালে আমি চেক করলাম। নট ইন দ্য গ্রুপে দেওয়া দরকার নেই, গ্রুপে দিলে হয়তো আপনার ভুলটা, আপনার কাছে খারাপ লাগবে, আমার হয় কি না হয়, সবাই কি ভাববে, এটা তো আমাদের মানসিক একটা স্যার। আমি একটা প্রশ্ন ছিল জি, স্যার, আমি মাঝখানে একটু 10 মিনিট মিস করেছি স্যার, 10 থেকে 12 মিনিট। যখন স্যার এক্সাম্পলে আসলেন স্যার, তার আগ থেকে স্যার, আর আমি যতটুকু বুঝতে পেরেছি স্যার, সেটা হচ্ছে স্যার এই মুদাফ এবং মুদাফ ইলাহি, এই দুইটা ইসম হবে, একটার সাথে আর একটা সম্পর্ক হবে স্যার, এবং যে মালিক হবে স্যার, সে মালিক পরে বসবে স্যার, যেটা সম্পদটা আগে আসবে। আগে যেটা আসবে স্যার সেটা মুদাফ, মুদাফ যেটা সেটা আলো নিবে না, তানবিনও নিবে না, এবং এটা মারফু, মানসুব, মাজরুর যে কোনটা হতে পারে। মুদাফ ইলাইহি মাজরুর হবে স্যার মাঝখানে এই বাকি। আর যদি স্যার কিছু মিস করে গিয়ে থাকি স্যার, 100%, ইউ আর 100% কারেক্ট। স্যার একটা যে সামারাইজ কথা এটাই, মূল কথাগুলো চলে আসছে। একেবারে মূল কথায় তুমি হিট করেছো, মানে ইউ আন্ডারস্টুড কারেক্ট।
স্যার এই দুটা জিনিস স্যার মানে একটা মিস করছি, একটা বিসমিল্লাহি একটা এক্সাম্পল দিচ্ছিলেন সম্ভবত স্যার, রাইট, ওটা মিস করে গেছি স্যার, আমি অসুবিধা শুনতে নাই। পাইনি। ওটা তুমি এটা আমার ওই ইউটিউবটা দেখে নেবো, ক্লাসটা ইনশাল্লাহ তুমি পেয়ে যাবে, আমি তো ইউটিউব স্যার দিয়ে ঠিক আছে, তাই না। ঠিক আছে, ঠিক আর আছে ওই মেজর সাদাত, তুমি এখন সার্ভিসে আছো সাদাত? জি স্যার, সাভারে অফিস স্যার, স্যার র্যাঙ্ক ওইটাই না কোনো ইয়ে হয়েছে এলিভেশন? এটাই স্যার। আলহামদুলিল্লাহ। এই মেজর সাদাতের জন্য আমার কোর্সটা কন্টিনিউ করতে হবে, এই জন্যে হি ইজ ডিভোটেড লাস্ট 3 years হি ইজ ট্রাইং। স্যার থ্যাংক ইউ স্যার। আমি আমি পারিনি, আমার ব্যস্ততার কারণে আমি করতে পারিনি, বাট সো মাচ ডিভোটেড যে সেই কোর্সটা করার জন্য সে মানুষ এতই ব্যস্ত এবং এতই আপ্লুত ছিল যে কোর্সটা সে করতে চাচ্ছিল, আল্লাহ হয়তো কবুল করবেন এবং আমরা ওসিলায় যেন আমরা কোর্সটা কমপ্লিট করতে পারি। আল্লাহ তোমাকে উত্তম জাযা দান করুন সাদাত। জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ, স্যার বারাকাল্লাহ। আগামী স্যার লেসন 7 স্যার, আগামী দিন লেসন 7 হ্যাঁ নেবেন, তারপর লেসন 7-এ যাবো আমরা। মহিলা পুরুষ। ঠিক আছে, এবং আমি একটু ইনফর্ম দিয়ে রাখি, আজকে কি বার আমাদের? বুধবার তাই না? এই সরি, আজকে স্যার রবিবার। রোববার। নেক্সট বৃহস্পতিবার হয়তো আমার একটা লাস্ট ক্লাস হবে, এই জন্য কারণ আমি বেশ কিছু থাকবো না, আপনাদের একটু ইনফর্ম দিয়ে রাখছি। হয়তো মে মাসটা এবং মে মাস প্লাস মিড অফ জুন পর্যন্ত আমি আউট অফ দ্য কান্ট্রি থাকবো, সেই জন্য এরপরে এটা ব্রেক থাকবে, তারপর ইনশাল্লাহ ইফ আই এম ব্যাক সাইড ফ্রম সাউন্ড আবার আমরা ইনশাল্লাহ কোর্স শুরু করবো। স্যার আপনি কি হজে যাবেন নাকি স্যার? না হজে না, ঠিক, আমি আর আমার ওয়াইফ একটু নেদারল্যান্ডসে যাবো, কোথায় আমার আপনি যাবেন? থাকে সিলেট কাছে যাবেন? সিলেট কাছে, জি স্যার। বেড়াতে যাবো, রাইট, অনেকদিন জি স্যার। যাওয়া যাবো, এই জন্য আপনার দোয়া চাচ্ছি, আর এটা বলেও রাখলাম যে আপনাদের একটু অসুবিধা হবে, সরি ফর ইয়োর ইনকনভেনিয়েন্স। ইনশাল্লাহ আপনারা চর্চায় থাকবেন, টাচে থাকবেন, ইনশাল্লাহ পরে এসে আল্লাহ আবার তখন আমরা আবার কন্টিনিউ করবো। আমাদের নেক্সট বৃহস্পতি আমাদের লাস্ট ক্লাস হবে আমার যাওয়ার আগে, তারপর আবার ব্যাক করে ইনশাল্লাহ আবার এসে আবার শুরু করবো। আপনার নিশ্চয়ই কষ্ট হবে যে এরকম হঠাৎ ব্রেক হয়ে চলে গেল, বাট আপনাকে ক্ষমা প্রার্থী যে আমি আনঅ্যাভয়েডেবল কষ্ট আছে। আল্লাহ আমাদের সবাইকে আমরা যা শিখলাম, যা বুঝলাম, এর উপর আমাদের আমল করা তৌফিক দান করুন, এবং মূল উদ্দেশ্য হচ্ছে আমার কোরআন কারীমকে বোঝা, আল্লাহ কালামকে বোঝা, এবং সে অনুযায়ী আমাদের জিন্দেগি তৈরি করা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইরান। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।